মাত্র কয়েকটা গাজর দিয়ে যে এত সুন্দর গাজরের হালুয়া তৈরি হবে তা ভাবতেই পারিনি। এই হালুয়াটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছে, আর এটা তৈরি করাও কিন্তু অনেক সহজ। খুবই কম সময়ে আপনারা চাইলে বাসায় এরকম ডেজার্ট আইটেম তৈরি করতে পারেন। তো আমি কিভাবে এত কম সময়ে গাজরের হালুয়া তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন বেশি দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে 3টা কিউট কিউট গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলোর খোসা সুন্দরভাবে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এরপর এরকম আধা চুকের একটা গ্রেটার দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নিব। এই গ্রেটারটা অনেক আগের পুরনো একটা গ্রেটার, নতুন কোনো গ্রেটার না থাকে এটা দিয়ে গ্রেট করা লাগছে। কি করবো গাইস, আমি অনেক গরিব হয়ে গেছি, সেজন্য আমার কাছে নতুন গ্রেটার কেনার টাকা নাই। তো গাইস গাজরগুলো কিন্তু সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে, দেখো এখন কত সুন্দর লাগছে। এরপরে নিয়ে নিলাম কয়েকটা কাঠবাদাম আর কিশমিশ, এগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই বাদাম আর কিশমিশ গুলোকে সুন্দর করে ঘিতে ভেজে নিব। অনেকক্ষণ ভাজার পর একটা সুন্দর কালার চলে আসছে, এখন একটা বাটিতে তুলে নিব। এখন আমি ওই কড়াইতে গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম। দেখো গাইস 3টা গাজর থেকে বেশ ভালো পরিমাণে গ্রেট করা গাজর পেয়েছি। এখন একটু নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি একটা সময় লাগবে না গাজরগুলো সেদ্ধ হতে। এখন ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি। চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ জাল করা গরুর দুধ। দুধটা দিয়ে আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এখন এটা মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। গাজরের হালুয়াটা নামানোর আগে এটাকে আরেকটু মাখো মাখো করার জন্য আমি এখানে আরেকটু চিনি আর গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। এতে করে হালুয়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন খুব সুন্দর করে হালুয়াটা কয়েকটা পাক দিয়ে নিলাম। এই পর্যায়ে হালুয়াটা হয়ে গেছে, এখন আর চুলায় বসিয়ে রাখবো না। সারা বাড়ি খুঁজেও মনের মতো একটা প্লেট খুঁজে পেলাম না যাতে করে হালুয়াটা সেট করব। তাই তো কোনো আকপিস চিন্তা না করে এত বড় একটা থালা নিয়ে বসে গেলাম হালুয়াটা ঢালার জন্য। সবটুকু হালুয়া ঢালার পর প্লেটের অনেক অংশ বাকি পড়েছিল। তো গাইস আপনারা আমার মতো এরকম ভুল করবেন না, আপনারা অবশ্যই একটা পারফেক্ট প্লেটে হালুয়াটা সেট করে নেবেন। যাই হোক গাইস ফাইনালি হালুয়াটা সেট করতে পারলাম। মনে হচ্ছে যেন প্লেটের মাঝখানে সূর্যি মামা বসে আছে। এখনো কিন্তু পুরোপুরি হালুয়াটা হয়নি, এখনো অনেক কাজ বাকি আছে। এখন হালুয়ার উপরে ক্রিমটা তৈরি করতে হবে, এটাকে অনেকে মাওয়া বলে। ক্রিম তৈরি করার জন্য চুলায় দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। দুধটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে, বেশিক্ষণ জাল দিতে হবে না। কর্নফ্লাওয়ারটা দিয়ে সুন্দর মতো নেড়েচেড়ে নিলাম। এখন দেখেন দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। এখন আর বেশি দেরি করবো না, ক্রিমটা নামিয়ে হালুয়ার উপর দিয়ে দিব। একটু করে হালুয়ার উপর ক্রিমটা দিয়ে দিলাম, আর হালুয়াটা পুরোটাই সাদা ক্রিমে ঢেকে গেল। আর এই যে দেখতেছেন হালুয়ার চারদিকে ক্রিমটা একটু পড়ে গেছে, এটা আমি ক্যামেরা অফ করে ঠিক করে নিচ্ছি, এটা আর আপনাদেরকে দেখাই নাই। তো যাই হোক এটাকে আর একটু সুন্দর করার জন্য আমি উপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা কাঠবাদাম আর কিশমিশ। বাদাম কিশমিশ দেওয়া শেষে স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি যাতে করে এটা লেগে থাকে। এখন আমি হালুয়াটা 1-2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো যাতে করে সেট হয়ে যায়। ফ্রিজে রাখার পর হালুয়াটা সেট হয়ে গেছে, এখন একটা ছুরি দিয়ে জিগজাগ করে কেটে নিচ্ছি। হালুয়াটা কিন্তু এখনো নরম, তাই ছুরি দিয়ে একটা প্লেটে সুন্দর করে তুলে নিলাম। এই তো আমার গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে, দেখেন তো কেমন হয়েছে। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো আপনারা অবশ্যই আমার মতো বাসায় গাজরের হালুয়া তৈরি করে খাবেন। তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার একটা লাইকে আমি অনুপ্রাণিত হয়ে আরো অনেক নতুন নতুন ভিডিও তৈরি করি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।